প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের টপিকস বীজগণিত অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় 4.2 মান নির্ণয়। তাহলে আমাদের 1-2 প্রথম ঘন ছিল, 2 নম্বর ছিল সরল করো এবং 3 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত মান নির্ণয় অঙ্ক। তাহলে এই অধ্যায়ের মান নির্ণয় অঙ্ক করার জন্য আমাদের লাগবে যে দুইটা সূত্র, a q + b q সূত্র এবং a q - b q এর সূত্র। তাহলে a q + b q এর সূত্র কি a + b হোল কিউব - 3ab * a + b। ঠিক একইভাবে a q - b q এর সূত্র কি a - b হোল কিউব + 3ab * a - b। ওকে, তাহলে আমরা সূত্র সম্পর্কে জানলাম। আজ এখন দেখি আমরা এই মান নির্ণয় কিভাবে করতে হবে। তো ওকে, আমরা উঠাই, একটা করে উঠাই। প্রথমে 3 নাম্বারটা উঠাও, দেখো কিভাবে করতে হবে। 3 নাম্বার a + b এর মান 8 দেওয়া আছে, a b এর মান 50 দেওয়া আছে এবং a q + b q এর মান নির্ণয় করতে বলছে। তাহলে মান নির্ণয় করব a q + b q। তো আমরা জানি a q + b q এর সূত্র কি, মান নির্ণয় সূত্র a + b হোল কিউব - 3ab * a + b। ওকে, তো মানটা কি a + b এর মান দেওয়া আছে আমার কি 8 দেওয়া আছে, 8 এরপরে কিউব -3 ab এর মান কি দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে 50 15 আর গুণ কত ab a + b এর মান দেওয়া আছে কত 8 দেওয়া আছে। ওকে, 8 এর পরে কিউব মানে কি 8 × 8 × 8 দিয়ে দাও 512 মাইনাস, এখন আমরা গুণ করব কি 15 × 8 × 3 15 × 8 × 3 360 360 বের করে দাও 2 6 থেকে 11 হয় 5 আর 6 11 1 4 1। তাহলে 152 নম্বর এর অ্যান্সার। তাহলে আমরা বুঝলাম। ঠিক একইভাবে 4 নম্বরটা আসে আমরা। তো 4 নম্বরটা আছে, দেখো x + y এর মান 2 হলে দেখাও যে x3 + y3 + 6xy = 8। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করতে হবে আমাদের। লেফট হ্যান্ড সাইডে আমাদের মান কি চাইছে, দেখো LHS এর কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে x³ + y³ + 6xy। তো দেখো x³ + y³ এর সূত্র ফেলা আছে, অর্থাৎ a q + b q এর সূত্র অনুযায়ী a + b হোল কিউব - 3ab * a + b। x + y এর মান আমার কি দেওয়া আছে 2 দেওয়া আছে, 2 এর পরে কিউব -3 xy এর মান কি আছে আমার, xy এর মান আমার বসাবো না আমরা, xy রেখে দিলাম প্লাস x + y এর মান 2 দেওয়া আছে, 2 রেখে দিচ্ছি আমরা। ওকে, প্লাস 6xy উপরে 6xy হবে, ওটাতে ভুল হয়েছে। তো দেখো প্লাস 6xy 2 উপরে কিউব মানে কি 8 আসে, মাইনাস 3 × 6 6xy প্লাস 6xy কি হয় দেখো তো, কাটাকাটি হয়ে গেছে, 8 হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড দেখো আমার 8 আছে, অর্থাৎ প্রুভড হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, দেখি এবার পরেরটা আসে আমরা 5 নম্বরটা। দেখো কি আছে, 2x + 3y = 30 দেওয়া আছে, xy = 6 দেওয়া আছে। মান নির্ণয় করতে বলছে কি 8x³ + 27y³ এর মান। দেখো a q + b q এর সূত্র এটা দিয়ে করা যায় কিনা, আমরা যদি 2 এর পরে কিউব দিই 8 হয়, অর্থাৎ 2 এর পরে কিউব 2x হোল কিউব দিলে পরে কি হয় দেখো তো 8x³ হয়, প্লাস ঠিক একইভাবে 3 পরে কিউব দিলে কি হয় বলো তো 3 × 3 × 3 অর্থাৎ 27 এসে যায় এবং y এর পরে হোল কিউব দিলে পরে আমার এসে আছে। দেখো a q + b q হয়ে গেছে। সূত্র কি a + b হোল কিউব - 3ab 3 এটা কি 2x আর b টা কি 3y * a + b, অর্থাৎ 2x + 3y। মান বসাই দাও
2x প্লাস 3 এর মান দেওয়া আছে, আমার কি দেওয়া আছে 30 দেওয়া আছে, 13 কিউ মাইনাস গুণ করে দাও সংখ্যাগুলো 3 2 6 3 6 18 xy আর গুণ দেখো তো এটার মান 30 দেওয়া আছে। ওকে, এবার 30 করে কিউ 13 করে কিউ করে দাও, 13 গুণ 13 গুণ 13 2197 মাইনাস 18 প্রথম সংখ্যা গুণ করে নাও, তারপর x y এর মান বসায় দাও, তো 18 গুণ 13 দাও, 234 গুণ x y এর মান কি দেওয়া আছে, আমার x y এর মান দেওয়া আছে কত 6, 2197 বিয়োগ 6 1404 মাইনাস করে দাও 2197 থেকে মাইনাস 2197 তাহলে 793, এটা আমার অ্যান্সার পেয়ে গেছি আমরা। 6 নম্বরটা আসো, ঠিক একইভাবে পি মাইনাস কিউ এর মান 5, পি কিউ এর মান 3 আর পি কিউ মাইনাস কিউ কিউ এর মান নির্ণয় করতে বলছে আমার। তো আসি আমরা পি কিউ মাইনাস কিউ কিউ, অর্থাৎ দেখো এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র আসছে আমার। তো এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুযায়ী আমরা উঠাই এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, আমার কি দেওয়া আছে 5 দেওয়া আছে, 5 এর পরে কিউ প্লাস 3 গুণ পি কিউ এর মান দেওয়া আছে কত আমার 3 দেওয়া আছে, আর পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে 5 দেওয়া আছে। 5 এর পরে কিউ মানে কি 125 প্লাস 3 3 9 5 9 45 যোগ করে দাও 0 7 1 7 0, এটা অ্যান্সার। তো আমরা আসি পরেরটা আসি 7 নম্বরটা। দেখো 7 নম্বরটা মাইনাসের সূত্র হচ্ছে, কিন্তু আসলে আমরা একই নিয়মের অঙ্ক অনেকগুলোই করলাম, তারপরে আমি এটাও করি, তোমরা যদি বুঝে থাকো উপরে গুলো তাহলে 7 নম্বরটা নিজেরাই পারবে। দেখো এর মান নির্ণয় করতে বলছে কি x মাইনাস 2y এর মান আছে 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান বের করতে বলছে। তাহলে আমরা মান নির্ণয়ের জন্য আমরা উঠাই নেই অঙ্কটা x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। তো দেখো এইটুকু আমরা সূত্র করতে পারি কিনা, 2 পরে কিউব দিলে কিন্তু 8 হয়, অর্থাৎ x কিউব মাইনাস 2y হোল কিউব মাইনাস 18xy। দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র উঠে গেছে, a কিউব মাইনাস b x কে তুমি a ধরো আর 2y কে তুমি b ধরো, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি আসে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3 এটা x আর b টা 2y ইনটু a প্লাস b, এটা কি x a মাইনাস b যেহেতু মাইনাস সূত্র আছে, আর লাস্টে মাইনাস 18xy আছে, এটা উঠে দিলাম আমরা। x মাইনাস 2y এর মান আমার দেওয়া আছে, যে কত কি দেওয়া আছে 3 দেওয়া আছে, 3 পরে কিউব মাইনাস 3 দুগুণ 6 xy গুণ এটা মান দেওয়া আছে কত 3 দেওয়া আছে আর মাইনাস 18xy। ওকে, 27 মাইনাস 3 6 18xy প্লাস 18xy মাইনাস 18xy কারেক্ট করে দাও, তাহলে 27 আমার মান এসে গেছে কত 27। বুঝলাম আমরা। ঠিক 6 নম্বর দেখো, 6 নম্বরটা কিন্তু আমরা পারবো, যেহেতু আমরা একই নিয়মের অনেকগুলো অঙ্ক করলাম। 7 নম্বরটাও কিন্তু আমরা এই যে আমি যে অঙ্কটা করলাম ঠিক এই অঙ্কের 7 নম্বর, তো 7 নম্বরটা করছি আমরা। 8 নম্বরটা দেখো, 8 নম্বর ঠিক এই 7 নম্বরের অঙ্কের মতোই আছে, 4x মাইনাস 3 এর মান 5 হলে 46 হোল x কিউব মাইনাস 27 মাইনাস 180x সমান 125, এটা প্রমাণ করতে বলছে আমার।
তো লেফট হ্যান্ড সাইড উঠাবো, লেফট হ্যান্ড সাইড উঠানোর পরে এর মানটা সূত্রে ফেলার চেষ্টা করবো, তাহলে হবে। তো আসি আমরা 8 নম্বরটা আসি। 8 নম্বরটা আমার অঙ্কে আসি, লেফট হ্যান্ড সাইডে আসছে একবারে। LHS এর মান দেখো কে দেওয়া আছে, LHS 46x কিউব minus 27 minus 180x। এই 64 অর্থাৎ কি দেখো 4 এর পরে কিউব দিলে 64 হয়, 4 গুণ 4 গুণ 4 দেখো 64 হয়। তাহলে a কিউব মাইনাস 3 এর পরে কিউব দিলে 27 হয়, আর মাইনাস 180 কে আমরা রেখে দিলাম এই জায়গায়। দেখো এই জায়গায় a কিউব মাইনাস b কিউব সূত্র এসে গেছে। সূত্র আসলে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab 3ab ইনটু a মাইনাস b অর্থাৎ 4x মাইনাস 3 আর মাইনাস 180x লাস্টে দিয়ে দাও। তো এই 4x মাইনাস 3 মান আমার দেওয়া আছে, কি দেওয়া আছে 5 দেওয়া আছে। ওকে উঠে দাও, 5 বারে কিউব প্লাস 3 4 12 3 12 36 x গুণ এই যা মান দেওয়া আছে কত 5 180x। ওকে 5 5 25 5 25 125 প্লাস 530 কত 180 x মাইনাস 180 x, কারেক্ট হয়ে গেছে 125 আর এসএস। ওতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমার হয়ে গেছে। 9 নম্বরটা দেখো মানে নির্ণয় বলছে, এর মান দেওয়া আছে মাইনাস 3, বির মান 2 দেওয়া আছে, অর্থাৎ একটা রাশি দেওয়া আছে, এই রাশিটার মান বের করতে হবে। তো আমরা আসি রাশিটা উঠাই নেই। 9 নম্বরটা 8x কিউব 8x a কিউব 376 a স্কয়ার b প্লাস 54 ab স্কয়ার প্লাস 27 b কিউব এর মান নির্ণয় করতে বলছে। তুমি সরাসরি যদি a এবং b এর মান বসায় দাও মান হয়ে যাবে, কিন্তু তুমি যদি দেখো যে আসলে একটু চেষ্টা করলে এটা সূত্র ফেলা যায় কিনা, তাহলে তোমাকে সংক্ষেপে করা যেতে পারে। অর্থাৎ আমরা যদি এটাকে 2a হোল কিউব দিয়ে দেই তাহলে 8 হয়, a কিউব প্লাস 3 a স্কয়ার, a স্কয়ারটা কি 2a হোল স্কয়ার, bটা কি তাহলে আর বাকি যা আছে তাই। এই যে আমার 36 ছিল, দেখো তো আমি নিচে করো 2 2 4 3 4 12 12 দিয়ে 36 ভাগ দাও 3 হয়, 3 12 36। আর এটা কি আছে দেখো তো, আর একটা b রয়ে গেছে, এই যে b প্লাস 3a, এটা কি 2a আর bটা কি 3b। এখন দেখো গুণ করে দেখো আসলে এটা হয় কিনা, 54a b স্কয়ার হয় কিনা। 3 2 6 3 6 18 3a স্কয়ার 3a স্কয়ার b 3a স্কয়ার b 3a b স্কয়ার সরি 3a b স্কয়ার 3 3 के 9 9 2 18 3 18 54, অর্থাৎ ঠিক আছে আমাদের। প্লাস 3 পারে কিউব দিলে পারে 27 হয়, এরপরে হোল কিউব। দেখো আমাদের কি সূত্র এসে গেছে, a প্লাস b হোল কিউবের সূত্র এসে গেছে আমাদের দ্বিতীয় পার্টে। কিন্তু আমরা এই প্রথম এবং দ্বিতীয় পার্টে আমাদের সূত্র ব্যবহার করা হয়েছে a প্লাস b হোল কিউব বা a মাইনাস b হোল কিউব। তোমরা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট না দেখলে ওই থেকে সূত্রগুলো দেখে নিতে পারো বা অঙ্ক দেখে নিতে পারো। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব। এটা কি 2a আর bটা কি 3b আর এরপরে হোল কিউব। আচ্ছা 2 আর এর মান দেওয়া আছে কি মাইনাস 3 দেওয়া আছে প্লাস 3 আর b মান দেওয়া আছে কি 2 দেওয়া আছে। ওকে এরপরে হোল কিউব গুণ করে দাও, 3 2 6 মাইনাস 6 প্লাস 6 এরপরে হোল কিউব 6 6 কাটাকাটি 0 এর পরে কিউব মানে কি 0 আসে। বুঝলাম আমরা। 9 নম্বরটা দিয়ে যে কোয়ালিটি করলাম ঠিক 10 নম্বরটা একই সিস্টেম, 11 নম্বরটা ঠিক একইভাবে মান নির্ণয় করতে হবে। আমি একবারে 12 নম্বরটা চলে আসি। 12 নম্বর অঙ্কটা আমরা দেখি কিভাবে করতে হবে। 12 নম্বর তো a স্কয়ার প্লাস b স্কয়ার মান c স্কয়ার দেওয়া আছে, প্রমাণ করতে a পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c পাওয়ার 6 প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা করব LHS দিয়েই। যদি দেই তাহলে কি আছে দেখো তো, a পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার
দেখো এটা এ স্কোয়ার হোল কিউব যদি দেই এ কিউব প্লাস বি কিউব এর সূত্র এটা পড়ে কিনা দেখো, এ স্কোয়ারকে আমি এ ধরলাম আর বি স্কোয়ারকে আমি বি ধরলাম, কল্পনা করলাম, তাহলে কি দেখো তো এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এটা কি এ স্কোয়ার বিটা কি বি স্কোয়ার 3ab ইনটু এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর লাস্টে কি আছে 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে 3 এ স্কোয়ার বি স্কোয়ারের মান দেওয়া আছে, দেখো মান সি স্কোয়ার মান দেওয়া আছে সি স্কোয়ার আর ওর পরে একটা কিউব দেওয়া আছে মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার আর এটার মান কি সি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটা আর 3 পর স্কোয়ার তারপরে কিউব গুণ করলে কি আসে সি পাওয়ার 6 অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে সি পাওয়ার 6 এসে গেছে আমার। আর এসে আর পেয়ে গেছি মানটা, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি আমরা। এরপর দেখো 13 নম্বরটা x প্লাস 1 upon x এর মান দেওয়া আছে 4 হলে x প্লাস 1 upon x মান সমান 52 এটা তোমার প্রমাণ করতে বলছে। 13 নম্বরটা আসি আমরা, তো লেফট হ্যান্ড সাইডে আমার রাইট হ্যান্ড সাইড করতে হবে x কিউব প্লাস 1 বাই x কিউব অর্থাৎ a কিউব x কে যদি আমি a কল্পনা করি আর 1 বাই x এর জন্য আমি b কল্পনা করি তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র আসে, সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইনটু a প্লাস b x প্লাস 1 উপরে x এর মান আমাদের আছে 4 দেওয়া আছে 4 এর পরে কিউব মাইনাস 3 x s কাটাকাটি গুণ 4 64 হয় মাইনাস 3 से 12 হয় তাহলে 2 হয় আর 5 52 রাইট হ্যান্ড সাইডে দেখো 52 আছে প্রুভ হয়ে গেল। তো একই ভাবে দেখো 14 নম্বর অঙ্কটা শুধু মাইনাস আছে আর a মাইনাস b এর মান নির্ণয় করতে বলছে। আমরা যে অঙ্কগুলো শিখছি এর মনে হয় না যে তোমাদের 14 নম্বরটা করে দিতে হবে, তোমরা নিশ্চয়ই 14 নম্বরটা পারবে, নিজেরা করার চেষ্টা করবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ।